দেবী মাহাত্ম্য। প্রথম পর্ব, মধু কৈটব বধ। পুরাকালে সুরত নামে এক মস্ত বড় রাজা ছিলেন। শশাগড়া পৃথিবী জয় করে তিনি হন রাজ চক্রবর্তী, অর্থাৎ রাজাদেরও রাজা। রাজা সুরতের যেমন ছিল বলবীর্য, তেমনই ছিল ধর্মে মতি ও দয়াগুণ। প্রজাদিগকে তিনি আপন সন্তানের ন্যায় পালন করতেন, প্রজারাও তাকে পিতার ন্যায় জ্ঞান করত। সুরত সব রকমের সুখী ছিলেন, কিন্তু হায়, সুখ কখনো চিরস্থায়ী হয় না। রাজা সুরতের ভাগ্যেও মন্দ সময় দেখা দিল। যবন বংশীয় কতক সামন্ত রাজা তাকে আর সম্রাট বলে না মেনে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করল। যদিও সুরতের তুলনায় যবনেরা ছিল অনেক হীনবল, তথাপি বিধাতার কি আশ্চর্য লীলা, তাদেরই হাতে ঘটল মহাবল সম্রাটের পরাজয়। তার ফলে সুরত নিজ রাজ্যের সীমানায় চলে আসতে বাধ্য হলেন। কিন্তু তাতেও কি নিস্তার আছে? দুঃসময় পড়লে চারিদিক থেকে বিপদে পড়তে হয়। ছত্রভঙ্গ অবস্থায় রাজধানীতে ফিরে এসে সুরত দেখতে পেলেন তার মন্ত্রীরাই গোপনে ষড়যন্ত্র করে সৈন্যদলকে হাত করে ফেলেছে এবং রাজকোষও দখল করে নিয়েছে। এই ঘোরতর বিশ্বাসঘাতকতায় রাজার মন একেবারে ভেঙে পড়ল। তিনি ভাবলেন, গৃহশত্রুদের মধ্যে না থেকে পলায়নই শ্রেয়। মৃগয়ার ছল করে কাউকে সঙ্গে না নিয়ে ঘোড়ায় চড়ে তিনি একাকী গহন বনের দিকে রওনা হয়ে গেলেন। অরণ্যের ভেতর দিয়ে যেতে যেতে রাজা সুরত এক অতি রমণীয় তপবন দেখতে পেলেন। সেটি ছিল মেধস মুনির তপবন। বনবাসী মুনি ঋষিদের গৃহস্থালীকে বলা হতো আশ্রম বা তপবন, যেখানে বসে তারা তপস্যাদি করতেন এবং অনেক পড়ুয়াও সেখানে থেকে মুনির নিকট ব্রহ্মবিদ্যা অভ্যাস করত। কৈশোর শুরু হতে না হতে 8-9 বৎসর বয়সে তারা মা বাবাকে ছেড়ে গুরুগৃহে চলে আসত। এই সমস্ত কিশোরদের বলা হতো মানবক। পিতা কিংবা পিতৃস্থানীয় কেউ এসে আনুষ্ঠানিকভাবে মানবককে গুরুর হাতে সমর্পণ করে যেতেন। অনুষ্ঠানের নাম ছিল উপনয়ন, অর্থাৎ গুরুর নিকটে আনয়ন। এর একটি সংক্ষিপ্ত আকার আমাদের সমাজে এখনো প্রচলিত আছে। মানবকদের বলা হতো ব্রহ্মচারী। ব্রহ্মকে অর্থাৎ ঈশ্বরকে জানবে, এই ছিল তাদের ব্রত। ব্রতের নাম ব্রহ্মচর্য। অল্প বয়সে মা বাবাকে ছেড়ে চলে আসতে তাদের যে খুব কষ্ট হতো তা কিন্তু নয়, কারণ মুনি ও মুনিপত্নীগণ আপন সন্তানের ন্যায় পরম স্নেহে তাদের লালন পালন করতেন। মুনিপুত্র ও মুনিকন্যাদের সহিত এক পরিবারভুক্ত হয়ে তারা আশ্রমে জীবনযাপন করত। আশ্রমের জীবনযাত্রা ছিল সরল অনাড়ম্বর। নিকটে কোনো হাটবাজার ও লোকালয় না থাকাতে দৈনন্দিন প্রয়োজন মেটাবার সব জিনিস নিজেদের পরিশ্রমেই জোগাড় করতে হতো। দাসদাসী রাখার প্রথা ছিল না। আশ্রমের বাসিন্দারা ছোট বড় স্ত্রী পুরুষ মিলে সমস্ত কাজকর্ম নিজেদের হাতে করতেন। তারা মনের আনন্দে ক্ষেত খামার করতেন, গরু বাছুর পালন করতেন, গাছপালার যত্ন করতেন, নদী কিংবা সরোবর থেকে জল আনতেন, বন থেকে কাঠ কেটে আনতেন, ফলমূল কুড়িয়ে আনতেন, থাকার জন্য কুড়ে ঘর নিজেরাই বানাতেন। আশ্রম ও তার চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ও ফুল লতাপাতায় সুশোভিত থাকত। গৃহপালিত পশু পক্ষী নির্ভয়ে ঘুরে বেড়াত। বন্য প্রাণীরাও হিংসা ভুলে আনাগোনা করত, কারণ কেউ তাদের প্রতি দৌরাত্ম্য করত না। একসঙ্গে ওঠা বসা, স্নানাহার, কাজকর্ম, উপাসনা
যাগযজ্ঞ, মন্ত্রপাঠ, গুরুর নিকট বিদ্যাভ্যাস, এগুলোর ভিতরে গভীর আনন্দ ছিল এবং এই নির্মল আনন্দ ও সুশৃঙ্খল কাজকর্মের ভিতর দিয়ে ব্রহ্মচারীদের জীবন অতি সুন্দর ও পবিত্রভাবে গড়ে উঠত। আশ্রমের সমগ্র পরিবেশ ছিল শান্ত রসাস্পদ। মহারাজ সুরথ দৈবক্রমে মেধস মুনির এহেন আশ্রমে গিয়ে উপস্থিত হলেন। ঋষি মেধস পরম সমাদরে তাকে অভ্যর্থনা করলেন এবং কিছুদিন আশ্রমে থাকতে অনুরোধ জানালেন। মহারাজ সহজেই রাজি হলেন, কারণ তিনি ভাবলেন এই সুস্নিগ্ধ পরিবেশে কিছুদিন কাটালে মনের অশান্তি অবশ্যই দূরে যাবে। আশ্রমে অতিথি রূপে থেকে রাজা আপন খুশি মতো চারিদিকে ঘুরে বেড়ান, কত আশ্চর্য গাছপালা, ফুল ফল ও পশু পক্ষী দেখেন, আর আশ্রমের শুদ্ধ শান্ত জীবনধারা লক্ষ্য করে মুগ্ধ হয়ে থাকেন। নিজের দুঃখ দুর্দশার কথা তেমন মনে পড়ে না, কিংবা পড়লেও মনকে তত পীড়া দেয় না। অতি অল্প দিন যেতে না যেতেই মমতার রশিতে আবার টান পড়ল। রাজার মনের ভিতর কেবলই রাজপুরীর কথা, আত্মীয় স্বজন ও ভৃত্যদের কথা উকিঝুঁকি মারে। রাজা ভাবেন, আমার পিতৃপুরুষেরা কত যত্নে, কত চেষ্টায় রাজপুরী গড়ে তুলেছিলেন। পুরবাসীরা যাতে সুখে স্বচ্ছন্দে থাকে তার জন্য কত বিচিত্র রকম আয়োজন করেছিলেন। সেই রাজপুরী থেকে আমি আজ বিতাড়িত। দুষ্ট মন্ত্রীরা ক্ষমতা হাতে পেয়ে কি করছে কে জানে। প্রজাদিগকে সুখে রেখেছে কিংবা পীড়ন করছে কিছুই জানি না। আর আমার অতি আদরের সেই হস্তি, না জানি তার কি দশা ঘটেছে। দুরাত্মারা তাকে ঠিক মতো খাবার দিচ্ছে কিংবা দিচ্ছে না, তাই বা কে জানে। আর যে সকল দাসদাসী সর্বদাই আমার নিকট যথেষ্ট টাকা করি ও বহুবিধ সাহায্য পেয়ে একান্তভাবে আমার অনুগত ও আমার প্রতি সেবাপরায়ণ ছিল, তারাই বা এখন কোন সুখে কিংবা দুঃখে আমার বৈরীদের সেবা করছে। সর্বপ্রকার ব্যয় বাহুল্য বর্জন করে আমি রাজকোষ সর্বদা ধনরত্নে পরিপূর্ণ রাখতাম, কিন্তু হায়, দুরাচারদের হাতে পড়ে সেই রাজকোষ হয়তো এখন একেবারেই শূন্য। এইরূপ আরো কত দুশ্চিন্তা সুরত রাজার মনে ভিড় করে আসতে থাকে। দুর্ভাবনার তাড়নায় অস্থির হয়ে উদ্ভ্রান্তের ন্যায় তিনি বনমধ্যে একাকী ঘুরে বেড়ান। এইভাবে ঘুরে বেড়াবার সময় একদিন আশ্রমের নিকটেই একজন নবাগতের সঙ্গে তার দেখা হলো। আগন্তুকের মুখে দুশ্চিন্তার ছাপ। রাজা স্নেহপূর্ণ কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কে? তোমাকে এত ক্লিষ্ট ও উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? আর কেনই বা তুমি এখানে এসেছ? আগন্তুকের মনে দুঃখ এতক্ষণ চাপা ছিল। রাজার মুখে সহানুভূতির কথা শুনে তা যেন উতলে উঠল। অতি বিনীতভাবে তিনি উত্তর করলেন, মহাশয়, আমি অতি ধনী পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার নাম হচ্ছে সমাধি। ধনলোভে আমার অসাধু আত্মীয় স্বজন, এমনকি স্ত্রী পুত্রেরাও আমাকে নানাভাবে লাঞ্ছনা করেছে। সেই লাঞ্ছনা সহ্য করতে না পেরে আমি অবশেষে বনবাসে চলে এসেছি। এখানে তাদের খবর বার্তা কিছুই পাই না, তাদের মঙ্গল অমঙ্গল জানতে পাই না। তারা সৎ পথে আছে কিংবা অসৎ পথে চলছে কিছুই না জানতে পেরে মনটা সর্বদাই ছটফট করছে। বৈশ্যের কথা শুনে রাজা সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন, ধনলোভে যারা তোমাকে এত দুঃখ কষ্ট দিয়েছে তাদের জন্যে তোমার মনে কেন এত স্নেহ, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা? আমি তো মোটেই বুঝতে পারছি না। বৈশ্য উত্তর করলেন, মহাশয়, আপনার কথা খুব ঠিক, কিন্তু কি করি, আমার মন যে কিছুতেই নিষ্ঠুর হতে পারে না।
স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সকলেই স্বাভাবিক ভালোবাসা ভুলে গিয়ে ধনলোভে আমাকে তাড়িয়ে দিয়েছে বটে, তবু তাদেরই জন্যে আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে, মন খারাপ হয়, প্রাণ কাঁদে। তাদের প্রতি আমার স্নেহ মমতার বন্ধন এতটুকু শিথিল হয়নি। তারা আমার প্রতি ঘোরতর অন্যায় করে থাকলেও তাদের প্রতি আমার মনে বিন্দুমাত্র কঠোরতা স্থান পায় না। বৈশ্যের উত্তর শুনে রাজা স্পষ্ট বুঝতে পারলেন যে তাদের উভয়ের মনের ঠিক অবস্থা একই। সংসারের ঘাত প্রতিঘাতে দুজনের মনে হুবহু একই প্রশ্ন, একই জিজ্ঞাসা জেগে উঠেছে। কথায় কথায় বৈশ্য রাজার পরিচয় পেয়ে গেলেন। তখন উভয়ে স্থির করলেন দৈব ক্রমে তারা যার আশ্রমে এসে মিলিত হয়েছেন সেই মহাজ্ঞানী মহামুনি মেধসের নিকটেই নিজেদের প্রশ্ন নিয়ে হাজির হবেন। মেধসের নিকট যেতেই মুনি তাদের পরম সমাদরে কাছে বসালেন। রাজা সুরথ তখন করজোড়ে নিবেদন করলেন, হে মুনিবর, একটা কথা জানবো বলে আমরা আপনার নিকট উপস্থিত হয়েছি। দয়া করে আমাদের প্রশ্নের মীমাংসা করে দিন। রাজ্য হারিয়ে আমি বনবাসে এসেছি। যাদের আমি একান্ত আপন বলে মনে করতাম তাদেরই বিশ্বাসঘাতকতায় রাজ্য ছেড়ে বনবাসে আসতে বাধ্য হয়েছি। তথাপি সারাক্ষণ তাদের কথা, রাজ সংসারের কথা আমার মনে তোলপাড় করে, মনকে পীড়া দেয়। আমি খুবই বুঝতে পারি যে বস্তুকে আর আমার বলতে পারি না এবং যার প্রতি আমার মনের টান থাকা অনুচিত, সেই হারানো বস্তুর প্রতি মমত্ববোধই আমার মনের দুঃখ ও অশান্তির কারণ। কিন্তু বুঝলে কি হয়, মন কিছুতেই বশ মানে না, মমত্বের বন্ধন কিছুতেই ছিন্ন হয় না। আর আমার সঙ্গী এই যে বৈশ্য প্রবরকে দেখছেন, একে ধনলোভে এর স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন ও কর্মচারীরা নানাভাবে লাঞ্ছিত ও নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে। তবুও সেই অকৃতজ্ঞ দুষ্কৃতকারীদের প্রতি এখনো এর মনের 16 আনা টান। তাদের কথা কিছুতেই ইনি ভুলতে পারছেন না। রাজ্য, স্ত্রী, পুত্র, ধনজন প্রভৃতি আমাদের দুঃখের কারণ, একথা বিলক্ষণ জেনে বুঝেও তাদের প্রতি আমাদের মনের টান কিছুতেই ছাড়াতে পারছি না। আমরা যদি কিছুই উপলব্ধি না করতাম তবে এক কথা ছিল, কিন্তু আমরা দুজনেই জ্ঞানী ও বিবেক বুদ্ধি সম্পন্ন। বিবেকান্ধ ব্যক্তিরই এরূপ মূঢ়তা হতে পারে, জ্ঞানী ব্যক্তির হওয়া উচিত নয়। তখন ঋষি মেধস বললেন, মহারাজ, জ্ঞানী কাকে বলছেন? সাধারণ বিষয়বস্তুর জ্ঞান এক জিনিস, প্রকৃত জ্ঞান আরেক জিনিস। মনুষ্য সমেত সকল প্রাণী ইন্দ্রিয়ের সাহায্যে বহির্জগতের জ্ঞান লাভ করে। বিষয়বস্তু সম্পর্কে এক এক ইন্দ্রিয় এক এক রকম জ্ঞান আমাদের জন্য আহরণ করে। চক্ষু দেয় রূপের জ্ঞান, কর্ণ দেয় শব্দের জ্ঞান, নাসিকা দেয় ঘ্রাণের জ্ঞান, রসনা স্বাদের জ্ঞান, ত্বক স্পর্শের জ্ঞান। আর সব ইন্দ্রিয়েরই পশ্চাতে থাকে মন। বিভিন্ন প্রাণীর ইন্দ্রিয়ের গঠন, শক্তি ও ক্রীড়ার মধ্যে তারতম্য আছে। যেমন পেঁচা দিনে দেখতে পায় না, কাক রাত্রিতে দৃষ্টিহীন, কেঁচো প্রভৃতি প্রাণী দিবারাত্র সব সময়ই অন্ধ। আবার বিড়াল প্রভৃতি জীব দিনে এবং রাত্রিতে সমানভাবে দেখতে পায়। রকমের হেরফের এবং মাত্রার তারতম্য থাকলেও সমস্ত ইন্দ্রিয়লব্ধ জ্ঞান মূলত একই ধরনের। এই জ্ঞান যেমন মানুষের তেমন পশু পক্ষীরও আছে। ইহা সম্পূর্ণ নয়, অর্থাৎ অসম্পূর্ণ এবং নিকৃষ্ট জ্ঞান, প্রকৃত জ্ঞান নয়। ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের বলে মায়ামোহ থেকে নিস্তার পাওয়া যায় না।
সমস্ত প্রাণী জগৎ জুড়ে তার উদাহরণ। পক্ষীর মাতা জানে যে সন্তানকে খাওয়ালে তার নিজের ক্ষুধা দূর হবে না, কিন্তু তথাপি ঠোঁটে করে শস্যকণা এনে পরম স্নেহে শাবককে খাওয়ায়, নিজে না খেয়েও খাওয়ায়। মানুষের আচরণও তদ্রূপ। মানুষ শুধু স্নেহের দ্বারা নয়, উপরন্তু লোভের দ্বারাও প্রভাবিত হয়। মানুষ ভাবে যে কষ্ট স্বীকার পূর্বক সন্তানকে লালন পালন করলে পরে সন্তানের কাছ থেকে প্রত্যুপকার পাওয়া যাবে। ফল যে ঠিক বিপরীত হতে পারে, মানুষ তখন তা ভাবে না। সৃষ্টি রক্ষার উদ্দেশ্যেই মহামায়া এই ফাঁদ পেতে রেখেছেন। মহামায়ার প্রভাবেই জীব মোহরূপ গর্তে এবং মমতারূপ আবর্তে নিপতিত হয়। মহারাজ, আপনি যেটাকে জ্ঞান বলছেন, সেই জ্ঞান মানুষকে মহামায়ার প্রভাব থেকে মুক্ত করে রাখতে পারে না। মহামায়া আর কেউ নয়, তিনি হচ্ছেন জগৎ পালক বিষ্ণুর যোগনিদ্রা অর্থাৎ তমপ্রধানা শক্তি। এই শক্তির প্রভাবে সমস্ত বিশ্ব চরাচর সন্মোহিত হয়ে রয়েছে। আপনারাও যে মোহিত হবেন এবং হয়েছেন, তাতে আর আশ্চর্য কি? আপনাদের চেয়ে যারা অনেক উঁচু থাকের মানুষ, যাদের বিবেক বুদ্ধি অনেক বেশি জাগ্রত, তাদের চিত্তকে পর্যন্ত মহামায়া সবলে টেনে নিয়ে মোহাচ্ছন্ন করেন। এর থেকে নিস্তার পাওয়ার একটি মাত্র উপায় আছে, সেটি হচ্ছে তার কৃপা। তিনি যদি সুপ্রসন্ন হয়ে বর প্রদান করেন, তবেই মানুষ মুক্তি লাভ করে। মুক্তির অন্য উপায় নাই। মহারাজ, তিনি সনাতনী। একদিকে তিনি যেমন সংসার বন্ধনের হেতুরূপা মহামায়া, অপরদিকে তিনি আবার সংসার বন্ধনের বিনাশকারিণী পরাবিদ্যারূপিণী। ঋষির কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি যাকে মহামায়া বলছেন, তিনি কে? কোথায়, কিভাবে তিনি আবির্ভূতা হন? আর তার কার্যকলাপই বা কি ধরনের? হে ব্রহ্মজ্ঞ শ্রেষ্ঠ, মহামায়ার স্বভাব, স্বরূপ ও উৎপত্তির কথা আপনার মুখে শুনবার জন্য আমরা খুবই আগ্রহান্বিত। ঋষি মেধস তখন বলতে শুরু করলেন, হে মহারাজ, মহামায়া হচ্ছেন সনাতনী। তার জন্ম নাই, মৃত্যুও নাই। আর তিনি হচ্ছেন বিশ্বরূপা। বিশ্ব চরাচরে যা কিছু আছে, তিনি সে সমস্ত হয়েছেন। তার আদিও নেই, অন্তও নেই, উৎপত্তিও নেই, বিনাশও নেই। তবে হ্যাঁ, এই বিশ্বরূপিত্ব হলো তার বিরাট রূপের কথা। তাছাড়া তার অন্য রকম প্রকাশও আছে। বিশেষ বিশেষ উপলক্ষে দেবগণের কার্যসিদ্ধির নিমিত্ত বিশেষ বিশেষ মূর্তি তিনি ধারণ করেন। এরূপ কোন বিশেষ মূর্তিতে যখন তিনি নিজেকে প্রকাশ করেন, তখন আমরা বলে থাকি যে তিনি উৎপন্ন হয়েছেন। আর এই ধরনের উৎপত্তির তিনটি বিবরণ আমি বলছি, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একদা কোনো এক সৃষ্টিকল্পের অবসানে সর্বগ্রাসী ধ্বংসলীলার পর সমগ্র জগৎ যখন কেবল কারণ সলিলে পরিণত হয়েছিল, তখন ভগবান বিষ্ণুর আদেশে অনন্তনাগ নিজের শরীরকে কুণ্ডলী পাকিয়ে তা দিয়ে সেই অখণ্ড সলিল রাশির উপর একটি ভাসমান সজ্জা রচনা করলেন। আর বিষ্ণু সেই সজ্জার উপর শুয়ে যোগনিদ্রায় নিদ্রিত হয়ে রইলেন। বিষ্ণুর নাভি থেকে উপর দিকে উঠেছিল একটি পদ্মের ডাটা, আর তার ডগায় ফুটে রয়েছিল এক প্রকাণ্ড শতদল। ব্রহ্মা ছিলেন সেই শতদলের উপর ধ্যানমগ্ন অবস্থায় সমাসীন। সহসা এক অদ্ভুত ব্যাপার ঘটল। বিষ্ণুর কর্ণমহল থেকে মধু ও কৈটব নামে দুই ভয়ঙ্কর অসুর বেরিয়ে এলো। বেরিয়েই তারা মার মার শব্দে ব্রহ্মাকে মারতে উদ্যত হলো। ব্রহ্মা চোখ মেলে দেখলেন মহা বিপদ। অসুর দুটোকে সামলাবার মতো শক্তি সামর্থ্য তার ছিল না। ওদিকে
বিষ্ণু গভীর নিদ্রায় অচেতন। যোগনিদ্রা বিষ্ণুকে আচ্ছন্ন করে রেখেছেন। যোগনিদ্রা যদি দয়া করে সরে না যান, তবে বিষ্ণুর নিদ্রা ভঙ্গের কোনো সম্ভাবনা নেই। আর বিষ্ণুকে জাগাতে না পারলে মধুকৈটবের হাত থেকে রক্ষা পাবারও উপায় নেই। ঘোরতর সংকটে পড়ে ব্রহ্মা তখন দিনার্তভাবে যোগনিদ্রার স্তব আরম্ভ করলেন। অতি সুমধুর ভাষায় রচিত সেই স্তবে তিনি যোগনিদ্রার মহিমা কীর্তন পূর্বক তার নিকট সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিয়ে বললেন, মা, তুমি যদি নিস্তার না করো, তবে এই দুষ্ট দানব দুজনার হাতে আমার আর রক্ষা নেই। ব্রহ্মার ব্যাকুল প্রার্থনায় পরিতুষ্ট হয়ে দেবী যোগনিদ্রা বিষ্ণুর নেত্র, মুখ, নাসিকা, বাহু, হৃদয় ও বক্ষস্থল থেকে ক্রমশ সরে যেতে লাগলেন। এই রূপে স্বীয় প্রভাব থেকে বিষ্ণুকে মুক্ত করে দিয়ে তিনি ব্রহ্মার নেত্র আশ্রয় করলেন। অর্থাৎ ব্রহ্মা তখন যোগনিদ্রায় অভিভূত এবং নিদ্রিত হয়ে পড়লেন। চোখ মেলতেই ভগবান বিষ্ণু দেখতে পেলেন অমিত বলশালী সেই অসুর উন্মত্ত অবস্থায় ব্রহ্মাকে মারতে উদ্যত। তিনি তৎক্ষণাৎ তাদের দুজনের সঙ্গে মল্লযুদ্ধ শুরু করে দিলেন। 5000 বৎসর ধরে চলল যুদ্ধ। কোনো পক্ষই অপর পক্ষকে হার মানাতে পারছে না। মতিচ্ছন্ন হলে লোক নিজের সর্বনাশ নিজেই ডেকে আনে। অসুর দুটো বিনাশের জন্য মহামায়া তখন সেই উপায় অবলম্বন করলেন। তিনি তাদের বুদ্ধি খুলিয়ে দিলেন। দুর্বুদ্ধির বশে তারা নিজেদের মনে করলে কত না বলশালী। পরিণামে বিষ্ণুর পরাজয় তো তাদের হাতের মুঠোর মধ্যে। বাহাদুরি দেখাবার জন্য বিষ্ণুকে ডেকে বললেন, ওহে, তুমি একজন মল্ল বটে। তোমার সাহস ও কৌশল দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। বলো, তুমি কি বর চাও? অসুরদ্বয়ের এই মূর্খের মতো উক্তি শুনে বিষ্ণুর বুঝতে বাকি রইল না যে তারা মহামায়ার ফাঁদে পড়েছে। তাই তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি এই বর চাই যে তোমরা উভয়ে আমার বদ্ধ হও। এছাড়া অন্য কোনো বরে আমার অভিলাষ থাকতে পারে? অসুর দুটো তখন বুঝতে পারলে বাহাদুরি দেখাতে গিয়ে কি বোকামিই না তারা করেছে। কিন্তু কথা তো রাখতেই হবে, বর না দিয়ে উপায় নেই। চারিদিক জলে জলময় থাকাতে অবশেষে একটা ফন্দি তাদের মাথায় এলো। তারা বললে, তোমার ন্যায় শ্রেষ্ঠ যোদ্ধার হাতে মৃত্যুও আমাদের পক্ষে গৌরবজনক। অতএব তুমি মৃত্যুর রূপ ধারণ করে এসো, কিন্তু আমাদের একটা প্রার্থনা, পৃথিবীতে যে স্থান জলমগ্ন নয় এমন কোনো জায়গায় তুমি আমাদের বধ করো। তারা মনে মনে হয়তো ভেবেছিল সর্বচরাচর জলমগ্ন থাকাতে এই শর্ত পালন করা অসম্ভব। অতএব তাদের পক্ষে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ভগবান বিষ্ণু একটুও ইতস্তত না করে বলে ফেললেন, বেশ, তাই হবে। এই বলে শঙ্খ চক্র গদাধারী নারায়ণ অসুর দুটোর মস্তক নিজের কোলের উপর টেনে নিয়ে সুদর্শন চক্রের দ্বারা কেটে ফেললেন। হে রাজন, ব্রহ্মার স্তবে পরিতুষ্টা দেবী মহামায়া যেভাবে আবির্ভূতা হয়ে দেবকার্য সাধন করেছিলেন তার কথা আপনারা শুনলেন। দেবীর আরো আবির্ভাবের কথা বলছি, শ্রবণ করুন। এর পরবর্তী পর্বে ঋষি মেধস মহিষাসুর বধের কাহিনী বর্ণনা করলেন। আপনারা দ্বিতীয় পর্বে সেই কাহিনী শুনতে পাবেন। হরে কৃষ্ণ।